এটা দিছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقال الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الحمد لله যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতিকূল সংকটের মধ্য দিয়ে সুস্থ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা এই জুমা বলবো না, এটা আমরা হালাকা বলি যেহেতু লোক অল্প। এই সংক্ষিপ্ত সময়ে আমরা যে বিষয়টি আপনাদের সামনে নিয়েছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে মিল রেখে আমরা কিছু কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কিছু হাদিস আমরা আপনাদের সামনে আজকে খুতবায় পেশ করব ইনশাআল্লাহ। তো সকলেই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমলের নিয়ত আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আয়াতগুলো নতুন আয়াত, সবই বিষয়ে নতুন বিষয়। তো বিষয়টি হচ্ছে মানুষের গোনাহ পাপ ও জলে স্থলে বিপর্যয়। তো কোরআনের দৃষ্টিতে এর কারণ এবং প্রতিকার, মানুষের পাপ, জলে এবং স্থলে বিপর্যয়, যেমন এখন চলতেছে আমাদের বিপর্যয়, তাই না? সামনে যে আর একটা আসবে না এর কোনো গ্যারান্টি আছে? কি আসবে, নবীজি কি বলেছেন হাদিসে, কোরআনে কি বলা হচ্ছে? আগেই বলছি যে কোরআন যখন বলতো যে মানুষের হেদায়েতের জন্য, প্রথমে যখন পড়ছি যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তো ওই সময় তো আর বেশি গভীর যায়নি। আবার কোরআন শুরুতে একটা শব্দ নিয়ে এসছে জালিকাল কিতাব,
তো যদি কোনো আরবি বোঝানো হয় জালিকাল কিতাব, মানে এটাকে দূরবর্তী কিতাব বোঝায়। আর আরবিতে যদি বোঝানো হয় আপনার গ্রামার অনুযায়ী হাজাল কিতাব হইতো, এ একটি কিতাব, কিন্তু বলছে জালিকাল কিতাব, ওই একটি কিতাব। কেন বলছে? কারণ কোরআনের এই যে যে অর্থ, এটার গভীরতা, এটা এত দূরে, এই জন্য শুরুতেই দূর শব্দ দিয়ে ব্যবহার করছে, জালিকাল কিতাব। বুঝতে পারছেন? হুদাল্লিল মুত্তাকিন কেন বললো ওই সময় বুঝতাম না, কেন বললো এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। আসলেই কোরআন হেদায়েত। সারা বিশ্বের বর্তমান যা বলেন সবকিছু যদি গভীর গবেষণায় কেউ তুলে ধরতে পারে, তাহলে কোরআনের ভিতরে সব আছে। যদি কেউ বুঝতে পারে কোরআন থেকে, যেমন আমাদের একজন শায়েখ আছে, মুফতি কাজী ইব্রাহিম সাহেব, ওনার জ্ঞানের গভীরতা অনেক, উনি কিন্তু কোরআন থেকেই তুলে ধরে প্রায় গবেষণা করে। তো এইভাবে যদি কেউ কোরআন নিয়ে গবেষণা করে, সে বর্তমান বিশ্ব বলেন যা বলেন সব কিছু সে কোথা থেকে বের করতে পারবে? কোরআন থেকে। তবে জ্ঞান তার লাগবে। যার জ্ঞান নেই সে তো বের করতে পারবে না। যে মূর্খ সে বের করবে কেন? সে তো সূরা ফাতিহার অর্থই বুঝবে না। তো মানুষের পাপ এবং জলে স্থলে, জল কোনটা বুঝি? পানিতে, তাই না? বন্যা হয়, সাইক্লোন হয়, জলোচ্ছ্বাস হয়, এই যেগুলো আর কি। আর স্থলের বিপর্যয় যেটা আমরা বুঝি কি? অনাবৃষ্টি, খরা, ফসল হয় না, বরকত শূন্য, সংকট, খাদ্যর অভাব, দুর্ভিক্ষ, মহামারী, বিভিন্ন প্লেগ, রোগ, ব্যাধি, টেনশন, প্রেশানি, ডিপ্রেশন, মানুষের হতাশা, চিন্তা, সবকিছু। স্থলের যে বিপর্যয়গুলো, যে বিপর্যয়, যেমন একটা গাছে ঘুণ লাগলে, পোকা হলে গাছটা খেয়ে 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 শেষ করে দেয়, মানুষের ভিতরও টেনশন টেনশন প্রেশানি চিন্তা ঢুকলে, ওই ঘুণটা ঢুকলে মানুষকে এক সময় কি করে দেয়? খোঁড়ে 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 করে শেষ করে কবরে ডুবিয়ে দেয়। এর থেকে বড় বিপর্যয় কি হতে পারে? তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে নির্দেশনা দিয়েছে আমরা শুনবো শুধু আজকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। বলছে আজকে এই তেলের সংকট বলো, পানি, চিন্তা করছেন পানিটা যদি না থাকে কি হবে? পানি না থাকলে কি হবে? হ্যাঁ, সূরা মুলক আপনারা পড়েন না প্রতিদিন? পড়েন না? কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামাইয়াতিকুম বিমাইন মাইন। বলছে একদিন সকালবেলা ওঠার পরে যদি দেখো যে তোমাদের এই ঝর্ণাটা চলে গেছে একবারে ভূগর্ভের নিচে, কে এনে দেবে এটা? এরকম যদি একটা সকাল হয় যে রাত্রি যাপন করছো, সকালে উঠে দেখো পানি নেই, সারা পৃথিবীর সমস্ত পানি শুকিয়ে একেবারে নিচে চলে গেছে, কে এনে দেবে? ফামাইয়াতিকুম বিমাইন মাইন। এই যে ঝর্ণা, পানির প্রস্রবণ, এটা কে এনে দেবে তোমাদের? কে আছে? কোনো বাপদাদা আছে? কার ইবাদত করো? মানুষ পৃথিবীতে একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। কিন্তু মানুষ যখনই আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে, সে কারো না কারো ইবাদত করবেই করবে। হয়তো কোনো পীরের, নইলে মুরিদের, নইলে কোনো নেতার, নইলে কোনো যাওক একজনের করবে, শেষ পর্যন্ত না করলে তার মনের প্রবৃত্তির ইবাদত করবে। যেটা সূরা জাসিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিজের মনকে ইলা বানানো, এটা বড় ভয়ঙ্কর বিষয়। এটা তো যারা আল্লাহর ইবাদত করবে তারা এই সব থেকে বেঁচে থাকবে, আর যারা আল্লাহর ইবাদত করবে না তারা যে কোনো একটা না কয়েকটার সাথে জড়িয়ে যেতে পারে। কারণ একজন ব্যক্তি মনের পূজারীও হতে পারে, নেতার চামচামিও করতে পারে, আবার কি আপনার প্রবৃত্তির অনুসারীও হতে পারে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে তার দ্বারা অন্য কিছু সম্ভব নেই। যখনই বলবে যে আল্লাহু আকবার, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, ঢুকে যাওয়া সফলতা নেই, আর কোনো কথা নেই। ওই ব্যক্তির দ্বারা কখনো কোনোদিন অন্যের ইবাদত করা সম্ভব হবে না, যারা শুধুমাত্র আল্লাহর ইবাদত করে। দেখেন তো বলছে এই যে জলে স্থলে যে বিপর্যয়গুলো তোমরা দেখতে পাও, এগুলো প্রকাশ পায় মাঝে মাঝে, এর কারণ কি? তো তুমি পড়বে সূরা রুম 41 নম্বর আয়াত, এটা পড়বে, পড়ে তুমি বুঝবে যে আল্লাহ কি বলে দিচ্ছে। জহরুল ফাসাদ ফিল বার, যখন এই যে বন্যা হয়, জলোচ্ছ্বাস, সাইক্লোন, এটা ঘূর্ণিঝড়, টর্নেডো, সব কিছু একেবারে, নাম তো এখন কোনো অভাব নেই ঝড়ের। ঝড়ের এখন নাম দিতে দিতে ওইগুলো ছেলে মেয়েদের নামও হয়ে গেছে ওই নামে নাম, যাতে মনে রাখতে পারে যে ওই সালে এই ঝড় হয়েছিল, ওর নাম এইটা দিয়ে দিচ্ছে মনে করে। এভাবে চলছে। তো এটা দুর্যোগ নিয়ে ব্যঙ্গ করা, এটা মস্করা করা। আল্লাহর এটা বড় পরীক্ষা। এটা দেওয়া হয় শুধুমাত্র ঈমান পরীক্ষার জন্য, ঈমানদারের ঈমান বৃদ্ধি পাবে, আর যারা বেঈমান হয়ে গেছে তাদের ঈমান কিছুটা হইলেও আসবে। কিন্তু এটাকে আমরা কি করছি? হাসির পাত্র বানিয়ে নিচ্ছি।
দেখেন তো আল্লাহ এখানে যে দোষটা দিয়েছেন আপনি পাবেন বিমা কাসাবাত আইদিন নাস, সারা পৃথিবীর সমস্ত মানুষের অপকর্মের কারণে এই সমস্ত ঝড়, টর্নেডো, জলে স্থলে দুর্ভিক্ষ, সংকট, তেল নাই, পানি নেই, গ্যাস নাই, অকটেন নেই, ককটেন নেই, মোবিল নেই, সবকিছু মানুষের পাপের কারণে। এখন কি করতে হইব? কি করতে হইব বলেন? সিন্ডিকেট করতে হইব, চুরি করতে হইব, মারামারি করতে হইব, সারাদিন তেলের জন্য লাইনে দাঁড়িয়ে থাকবে। দেখেন এই যে তেল নাই, আপনি দেখছেন যে যারা আগে খারাপ ছিল, চোর ছিল, তারা ভালো হয়ে নামাজ পড়ছে বা তওবা টবা করছে, দেখছেন? যে চোর ছিল ও আর এখন কি হয়েছে? ডাকাইত হয়েছে। আর যে ডাকাইত হয়েছে, যে ডাকাত ছিল সে কি হয়েছে? সে সবচেয়ে মহা ডাকাত, তাই না? তো কিভাবে পরিবর্তন হবে? আল্লাহ কি এইটা চাইছে? তেলের সংকট দিয়ে কি এইটা চাইছে যে তোরা আরো চুরি কর, গুদামজাত কর? গুদামজাত যারা করে, আল্লাহ নবী বলেন যে মান গসা ফালাইসা মিন্না, এই হাদিস পড়েনি? যারা গুদামজাত করে তারা আমার উম্মত নয়। তো গুদামজাত করে তোর তেল লাগাচ্ছে, ওদের আল্লাহ কি করতেছে? আগুন লাগিয়ে দিতেছে। খাওয়া বসে কি করবে মানুষকে কষ্ট দিয়ে? তো দেখেন বলছে এই সব অপকর্ম যখন তোমরা দেখবে, যত কিছু তেলের সংকট, বন্যা, সাইক্লোন, টর্নেডো, তারপর দুর্ভিক্ষ, বন্যা, মহামারী, করোনা, আরো যা কিছু রয়েছে পৃথিবীর ভিতর যত সংকট দেখা দেবে, শুনে রাখো যখন তোমাদের পাপ বেড়ে যাবে তখন মনে করবে যে এগুলো আল্লাহ তোমাদেরকে ফিরানোর জন্য, তোমাদের শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের ইমানকে নবায়ন করার জন্য, যাদের ইমান নেই তাদের ইমান আরো ইমান আনার জন্য, যাদের ইমান আছে তাদের ইমানকে আরো বৃদ্ধি করার জন্য আল্লাহ এই বিপর্যয়গুলো দিয়ে থাকে। এটা আল্লাহর পক্ষ থেকে কি শাস্তি না পরীক্ষা? পরীক্ষা, সুযোগ, দয়া, অনুগ্রহ, অনুকম্পা। এটা বুঝতে পারছেন? কাদের জন্য? ইমানদারদের জন্য। আর বেঈমানদের জন্য আরো বেঈমান হওয়ার সুযোগ, চোরের জন্য আরো বড় চোর হওয়ার সুযোগ। এটা তো আল্লাহ তো বলেই দিচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস, তুই চুরি করিস দেখি কি তেলের সংকট পড়ছে, চুরি ছাইড়ে দে, তেলের সংকট দূর হয়ে যায়। বিমা কাসাবাত আইদিন নাস। এরপরে আল্লাহ বলছেন লিযিকুহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন মানুষ যে পাপগুলো করে তার কিছু ভোগ করাই তাকে। কি বলছে? কিছু, বাদুন কিছু, হালকা পাপ এত পরিমাণ করে, পাপের কোনো শেষ আছে? একটা মানুষকে যদি জিজ্ঞেস করে দিনের ভিতর কয়টা ভালো কাজ করো, একটাও ভালো কাজ করে না। পাপ করো কয়টা? সবই পাপ কাজ করে। দিনের ভিতর বর্তমান আমাদের ভালো কাজ বলতে শুধু কি আছে? নামাজটা আছে 5 ওয়াক্ত, তাও কয়জন পড়ে? কয়জন পড়ে বলেন? এই যে এই সমাজে মনে করেন যে সবাই কি ওখানে নামাজ পড়তে গেছে, এটা ভাবেন? হ্যাঁ, সবাই নামাজ পড়তে গেছে। ধরেন এই মসজিদ তো আসবে না, এটা তো শিয়াদের মসজিদ, এটা আসবে না, ঠিক আছে? তো যারা এমনি এলাকায় আছে তারা কি সবাই ওই মসজিদে নামাজ পড়তে গেছে মঞ্জিলে? তো ওরকম মঞ্জিল 5টা করা লাগবে জায়গা, তাও ধরবে না যদি সবাই যায়। যায় নাই, কেউ পড়ে না নামাজ। তার মানে সারাদিন মানুষের ভালো কাজ বলতে একটা আছে শুধু, সেটা কি? নামাজ, তাও পড়ে না। তাহলে ভালো কাজ কি বলবেন? ভালো কাজ কি বলবেন? ভালো কাজ করার ভিতর যেমনি ভাবে নেকি আছে, ভালো কাজ করার ভিতর যেমনি ভাবে নেকি আছে, যেই পরিমাণ নেকি একটা অন্যায় থেকে বিরত থাকলে ওই পরিমাণ নেকি হবে যদি আপনি অন্যায় থেকে বিরত থাকেন। একই, ভালো কাজ করাও নেকি, অন্যায় থেকে বিরত থাকে এটাও কি নেকি। কোন হাদিস দলিল নেব? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, তো বলছে যে আমাদের কোন ব্যক্তি আয়াতি আহাদুনা শাহওয়াতাহু, তো আমাদের কেউ যখন স্ত্রীর কাছে আসে, তো স্ত্রীর কাছে থাকে, তো এটার ভিতরে কি সওয়াব আছে? জিজ্ঞেস করছে যাবে যে এটার ভিতরেও সৎকার সওয়াব, যে স্ত্রী সহবাস করবে এটার ভিতরেও সৎকার সওয়াব। বলছে আচ্ছা ঠিক আছে। তো এই ব্যক্তি যদি পাপ কাজে গিয়ে এই কাজটা করতো, পাপ জায়গায়, অন্যায় জায়গায়, ওয়াকাফিল হারামি আকানা আলাইহি বিজরুন, যদি পাপ জায়গায় যেখানে তার জন্য জায়েজ না, বৈধ না, হারাম জায়গায় যদি এই কাজটা সে ডেলিভারি দিত, তাহলে কি তার পাপ হতো? অবশ্যই হতো। তো এই ব্যক্তি যদি ওয়াকাফিল হালালি, যদি সে হালাল পন্থা, হালাল জায়গায় সেই কাজটা করে, তাহলে আকানা আলাইহি আজরুন, তাহলে তার জন্য সওয়াব হবে না? কেমন ইসলাম! সুবহানাল্লাহ। তো পাপ কাজ থেকে বিরত থাকার ভিতরে কি রয়েছে? নেকি রয়েছে, সওয়াব রয়েছে। যেই পরিমাণ সওয়াব রয়েছে একটা ভালো কাজ করে। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ বলছেন যে লিযিকুহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন,
তোরা যেই পাপ কাজগুলো করস তার কিছু আমি শাস্তি দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করি, কিছু। তার মানে আমাদের পাপের পরিমাণ কি বেশি, পাপের পরিমাণ বেশি। ওই পরিমাণে যদি শাস্তি দেওয়া হতো তাহলে তেলের এই যে গাড়ি দুই একটা চলে এগুলার কি গাড়িই থাকতো না। বুঝতে পারেন এই কথা? আল্লাহ বলছে লিউযিকুহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে কর্মগুলো করে পাপগুলো করে এই পাপের শাস্তির কিছু শাস্তি আমি দিয়ে থাকি, তার কারণে তেল এতটুকু সংকট। আর যদি পুরা শাস্তি আমি দিতাম একদিনের জন্য বা এক সপ্তাহের জন্য, তাহলে পৃথিবীতে তেল বলে কোনো শব্দ থাকতো না। তো এর মানে কি এখান থেকে শিক্ষা নিয়ে ফিরে আসতে হবে। লাআল্লাহুম ইয়ারজিউন, এই কথাটা আমি বলিনি, আল্লাহই বলে দিয়েছে আয়াতে এসেছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তোমরা ওই সমস্ত পাপ থেকে ফিরে তাওবার দরজায় চলে আসো, তাওবার দরজায় চলে আসো, ফিরে আসো। সম্মানিত উপস্থিতি, এটা পাপ সম্পর্কে আমরা 2-3টা হাদিস বলি। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, তিনি বলেন যে ইন্নাল মুমিন, দেখেন কি বলছে, ইন্নাল মুমিন ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফিল কলবি, একজন মুমিন যখন পাপ কাজ করে তখন তার হৃদয়ে কালো দাগ পড়ে যায়। কি দাগ পড়ে যায়? কালো দাগ পড়ে যায়। ফাইনতাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু, যখন সে তাওবা করে ইস্তেগফার করে তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। কয়টা শব্দ বলছে? 2টা। একটা বলছে তাওবা আর একটা ইস্তেগফার। তাওবা ইস্তেগফার, তাওবা মানে আমি ওই কাজ আর জীবনে করব না, ফিরে আসবো। আর ইস্তেগফার মানে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আমি ওই কাজটার জন্য নত স্বীকার করবো, আমার অন্যায় থেকে স্বীকার করবো। আল্লাহ 2টা জিনিসকে পছন্দ। তো যত বড় বিপদ, বিপর্যয়, টর্নেডো, সাইক্লোন যাই কিছু দেখা দেবে, আল্লাহ চাই কি ফিরে আসো পাপ থেকে, তওবা করো, সব মাফ করে দেবে। ইউনূস আলাইহিস সালামের কওমকে আল্লাহ বলছে ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুমুল আযাব, বলছে ইউনূসের কওমের মতো একটা কওম কেন পৃথিবীর বুকে এখন হয় না, যারা ইউনূস নবী শাস্তির জন্য দোয়া করার পরে তারা নির্জনে যে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসছে, ইউনূস নবী খবর শুনতে পেল তাদের উপর থেকে শাস্তি আল্লাহ উঠিয়ে দিয়েছে। কেন? লাম্মা আমানু, তারা ঈমান আনছে এই জন্য। আর ঈমান মানে পাপ থেকে ফিরে আসা, তওবা করা, ইস্তেগফার করা। আল্লাহ বলতেছেন যে কেন এরকম একটা জাতি হয় না। তো সেই কোরআনের আয়াত এখনো কোরআনে বিদ্যমান রয়েছে। আমরাও যদি কোনো সংকটে পড়ি, বিপদে পড়ি, পাপ থেকে ফিরে আসি, আল্লাহ কি সেরকম আমাদেরকে করে দিবে না? আমাদের নবী নাই, কিন্তু আমরা যদি সেই নবীকে ঈদে যদি আমরা দোয়া করি যে না আমাদের নবী নাই, কিন্তু আমাদের জন্য কোরআন রেখে গেছে, হাদিস রেখে গেছে, কোরআনে কিভাবে বলছে, হাদিসে কিভাবে বলছে, আমিও যদি সেভাবে মেনে চলি তাহলে আমি কি সঠিক দিশা পাবো না? অবশ্যই পাবো, পেতেই হবে আমাকে। দেখেন বলছেন যে তারপরে বলছে ওয়া ইন যাদাত হাত্তা তা'লু কলবা, বলছেন যদি এই ব্যক্তি তওবা না করে পাপ করতেই থাকে, পাপ করতে 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 একসময় তার অন্তরটা কালো হয়ে যায়। ফাযালিকুমুর রান আল্লাযী যাকারা ফিল কোরআন, আর এই যে মরিচা পড়ে যায়, এই মরিচাটা কোরআনে তুলে ধরছে। আল্লাহ কি বলছে? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, মানুষের পাপের কারণে মানুষের অন্তরটায় মরিচা পড়ে যায়, মরিচা পড়ে যায়, জং লেগে যায়। যেটা আমরা দাও, কুড়াল বা কাঁচি, যে এই জাতীয় জিনিস দেখি যে একটা দা যদি ওইভাবে ফেলে রাখেন বৃষ্টির ভিতর বাহিরে, মরিচা পড়তে 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 এক সময়টা কি অকেজ হয়ে বাতিল হয়ে যাবে ওটার কাজ। কিন্তু যদি ওইটা আপনি কামারের কাছে নিয়ে একটু ঝালাই করেন, ঠিক করেন, বাড়ি বড়ি আনেন, তাহলে সেটা দিয়ে কাজ করা যাবে কিছুদিন, কিন্তু ওই কাজ আর হবে না। একজন মানুষ পাপ করলে, তওবা করলে, ফিরে আসলে ঠিক আছে, কিন্তু একজন মানুষ একেবারে কিছুই করে নাই, একবারে নির্দোষ, তারপরে পাপ থেকে সে দূরে থাকে, ওই ব্যক্তি আর এই ব্যক্তি অবশ্যই আলাদা হবে, তাই না? যে ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে চলে গেছে আর যে ব্যক্তি শাস্তি পাওয়ার পরে জান্নাতে গেছে, একটু আলাদা হবে না? অবশ্যই হবে এটা। দেখেন তারপর আরেকটা হাদিস আমরা পড়ি পাপ সম্পর্কে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে ইন্নাকুম লাতা'মালুনা আমালান হিয়া আদুক্কু ফি আইনুকুম মিনাশ শা'r। আল্লাহর নবী বলছেন যে এমন একটা সময় আসবে যে মানুষ পাপ কাজ করবে, বলছে হিয়া আদুক্কু ফি আইনুকুম মিনাশ শা'r, বলছে চুল পরিমাণ সেটাকে পাপ মনে করবে না। আসছে না? আসে না? সেই সময় পাপ মনে করে। একজন মানুষ দিনের ভিতর 50টা পাপ করতেছে, অথচ নেকির কাজ মাত্র একটা, কি নামাজ, তাও পড়ে না, তাও পড়ে না। তো সে কি ভালো কাজ করতেছে?
তো বলছে এমন একটা সময় আসবে তোমাদের কাছে যে সময় পাপকে তোমরা চুল পরিমাণও মনে করবে না যেটা পাপ। আর আনাস বলতেছেন ইন কুননা নাউদ্দুহা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুবিকাত, আর এই পাপগুলোকে যেগুলোকে তোমরা এখন তুচ্ছ মনে করো, সাধারণ জ্ঞান মনে করো, চুল পরিমাণ মনে করো, এটাকেই আমরা রাসূলের যুগে ধ্বংসাত্মক পাপ মনে করতাম, কাবিরা গুনাহ মনে করতাম, যেগুলো করলে জাহান্নাম নির্ধারিত হয়ে যায়। আর সেই পাপগুলোকেই তোমরা বর্তমান কি মনে করো? তুচ্ছ, চুল পরিমাণ, হিয়া আদুক্কু মিনাশ শাআর, চুলের চেয়েও আরো চিকুন মনে করে, হালকা মনে করে। পাপকে পাপ মনে করার সময় আছে এখন? টাইম আছে। আপনি অন্যায় করতেছেন, ওই অন্যায়টা করা যতটা না পাপ, ওই অন্যায় থেকে বাধা দাও তার চেয়ে বড় পাপ এখন। কেন বাধা দিলি? নামাজ আমি পড়বো না, তুই নামাজ পড়তে কেন কইলি? তুই শত্রু আমার, কেন বললি? দাড়ি রাখবে না, দাড়ি রাখতে কেন বললো? দাড়ি রাখার পাপের চেয়ে দাড়ি রাখতে কেন বললো? এটার পাপ বেশি বর্তমান। ওকে খুন করে ফেলে দেবে সমাজ, ওর কোনো স্থায়িত্ব থাকবে না সমাজে। কেন বলবে? আমি যেটা করি সেটাই চলবে, মানে পাপ করলে তা বলাও যাবে না, পাপ করলে বলাও কি এটাও মানে বড় পাপ হয়ে গেছে। তো শাস্তি আমাদের উপর আসবে না, শাস্তি কি অন্য জাতির উপর আসবে? শুধুমাত্র আল্লাহর নবীর দোয়া আছে দেখে এই জাতি বেঁচে আছে এখনো। কোরআনের দুইটা আয়াত শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এরপর আরেকটা হাদিস আমরা শুনাই এই পাপ সম্পর্কে। ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু, দেখেন একজন মুমিন পাপকে কি মনে করে? ইন্নাল মুমিন ইয়ারা যুনুবাহু, তার পাপকে সে মনে করে কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। সাধারণ পাপ হইলেও মনে করে যে সে এমন পাপ করছে যে সে কোন একটা পাহাড়ের নিচে বসে আছে, পাহাড়টা তার উপর ধসে পড়বে। বুঝতে পারেন এই কথা? পাপটাকে সে এত বড় মনে করে যে মনে করতেছে কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, মনে করছে যে সে পাহাড়ের নিচে বসে আছে আর পাহাড়টা তার উপর ধসে পড়বে। এটা হলো মুমিনের পাপ। তার মানে পাপ হয়ে গেলে সে সাথে সাথে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে ইস্তিগফার করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ আমি ভুল করছি, ক্ষমা করে দাও, শেষ। আর একজন পাপী সে পাপ কাজ করতেই দেখে সে কি বলছে দেখেন, তার সম্পর্কে বলা হয়েছে ইয়ারা ওয়া ইন্নাল ফাজির ইয়ারা যুনুবাহু কাযুবাবিন, তার পাপটাকে একটা মশা মাছির মতো মনে করে, মশা মাছির মতো মনে করে। মাররা আলা আনফি, মশা মাছি নাকে পড়লে যেভাবে এইভাবে উড়ে যায়, এভাবে পাপটাকে কিছু মনেই করে না। এই কয়েকটা হাদিস আমরা পাপ সম্পর্কে বললাম। এরপর দেখেন আল্লাহ বলছেন ওমা আসাবাকুম মুসিবাহ, তোমাদের যে কোনো বিপদ তোমাদের কাছে পৌঁছে, যে কোনো বিপদ তোমাদের কাছে আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, এটা তোমাদের পাপের ফসল, পাপের অর্জন, আর কিছু না। তাহলে যে কোনো বিপদ আমার কাছে আসতেছে এটা কিসের কারণে? পাপের কারণে, তাও তোমাদের পাপ, নিজেদের পাপ। ওয়ায়াফু আন কাসীর, শুনে রাখো তোমরা যে পাপ করো সেই পাপের শাস্তি যদি আমি দেই তাহলে তোমরা পৃথিবীতে টিকে থাকতে পারবে না, কিন্তু আমি তোমাদের অধিকাংশ পাপকে ক্ষমা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক ব্যক্তি তার নিজের পাপের কারণে সে দায়বদ্ধ থাকবে। দায়বদ্ধ মানে আমি যদি মোবাইলটা আপনার কাছে বন্ধক রাখি তাহলে এটা আমি ব্যবহার করতে পারবো না। কিসের বিনিময়ে বন্ধক রাখছে এটা না দেওয়া পর্যন্ত আর কি এটা আমার ব্যবহার করার এখতিয়ার নাই। তাহলে একজন মানুষ পাপের কারণে সে দায়বদ্ধ হয়ে যায়, ওই পাপটা যতদিন পর্যন্ত সে খালাস করতে না পারবে, মিটাইতে না পারবে, ততদিন পর্যন্ত তার জান্নাতে যাওয়া কি বাধা হয়ে যায়। এই পাপ তার জন্য বাধা হয়ে যায়, এই পাপের কারণে সে বিচারের মাঠে দায়বদ্ধ হয়ে যাবে। আরেক জায়গায় আসছে সূরা তুরের ভিতর কুল্লুম ইন বিমা কাসাবা রহিন, প্রত্যেক ব্যক্তি তার পাপের কারণে সে দায়বদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, পাপের কারণে। সেদিন বুঝতে পারবেন যে কি অবস্থা হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফাতির 45 নম্বর আয়াত, এটা ভালোভাবে শুনবেন সবাই। আল্লাহ বলছেন যে ওয়ালাউ ইয়াকিদুল্লাহুন নাস বিমা কাসাবু, কত কঠিন আয়াত, ভয়ঙ্কর আয়াত। এগুলো মানুষ পড়েও না, দেখেও না, গবেষণা করো না, জানেও না এগুলো। তো বলছে মানুষকে যদি আল্লাহ তাদের পাপের কারণে ধরতেন, শাস্তি দিতেন, মা তারাকা আলা যহরিহা মিন দাব্বা, আসমানের নিচে জমিনের উপরে একটা পশু প্রাণী পর্যন্ত থাকতো না, ছেড়ে দিত। বুঝতে পারেন এই কথা? তো পাপ করছে কে? মানুষ। আল্লাহ বলছে যে পশু প্রাণী পর্যন্ত রাখতাম। তার মানে কি বুঝলেন এখন? পাপ করছে কে? মানুষ। পাপ করছে আপনি, আমি পাপ করছি। আর আল্লাহ এখানে শাস্তির কথাটা বললেন যে আসমানের নিচে জমিনের উপরে একটা পশু প্রাণীকে আমি ছেড়ে দিতাম না যদি আমি শাস্তি দিতাম। পাপ করে কে? মানুষ।
তো মানুষের পাপের কারণে পশু প্রাণী গাছপালা বা প্রাকৃতিক যত যে জিনিসগুলো আছে তাদের উপর কি আসে? শাস্তি আসে। মানুষে ভালো কাজ করলে এদের উপর একটা প্রভাব পড়ে, মানুষে খারাপ কাজ করলে এদের উপর একটা কি পড়ে? ইফেক্ট পড়ে। বুঝতে পারছেন কথা? তার মানে গাছ থেকে আমি আগেই বলছি যে ফল হয় না, জমিনে ধান হয় না, জমিনে ইঁদুর লাগে, যত কিছু যা কিছু সমস্যা আমরা দেখতে পাই এগুলো মানুষের কি? পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। পাপের কারণে সমাজ থেকে সমস্ত কল্যাণ চলে যায়, পরিবার থেকে কল্যাণ চলে যায়, জমি থেকে কল্যাণ চলে যায়। যেই বছর আপনার আম হতো আম হয় না, পোকা লাগে, ফুল পড়ে যায়, এটা হয় ওটা হয়, সব কিছু মানুষের কিসের কারণে? পাপের কারণে। সে পাপ আপনিও করতে পারেন, আপনার বাহিরের কেউ করতে পারে, সামাজিকভাবে করতে পারে, রাষ্ট্রীয়ভাবে করতে পারে, ব্যক্তিগত যে কোনো ভাবে সে পাপ হোক না কেন, পাপের কারণে, মানুষের পাপের কারণে এই সমস্ত নিয়ামত থেকে বরকত কি হয়? চলে যায়, শূন্য হয়ে যায়। আর আমরা গেলি কাকে? কপালকে। কপাল খারাপ এবছর, এত কষ্ট করে এইটা করলাম ওইটা করলাম, কিছুই হলো না, সব শেষ। আসল ভুল কোথায়? তার নিজের, সে নামাজ পড়ে না, নামাজ না পড়ে সে ওটা করতেছে। সে নামাজই যদি ফিরে আসতো, তাওবা করতো, তার জমিনের ধান আল্লাহ সুন্দর করে দিবে। নামাজও পড়ে না, তার ইমানের ভিতর সবুজ শ্যামল নেই, তার ক্ষেতের ভিতরে সবুজ শ্যামল নেই, তার ইমানে মরিচা লেগে গেছে, তার ইমানে হলুদ পিণ্ড চলে আসছে, তার ক্ষেতের ভিতরে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? ক্ষেতকে নষ্ট করে দিয়েছে। ইমান নষ্ট হয়ে গেছে, ক্ষেত নষ্ট হয়ে গেছে। ঠিক করতে হবে কোনটা? ইমান। এর জন্য আল্লাহ বলছেন, শুনে রাখো, তুমি কি মনে করো যে পাপ করো আমি দেখি না, তাই না? আমি পাপের শাস্তি দেই না তো। যদি দিতাম তাহলে তুমি কেন চান্দু তোমার এই আসমান জমিনের নিচে কোনো একটা পশু প্রাণী পর্যন্ত থাকতো না, কোনো গাছপালা আমি রাখতাম না। শাস্তি তো আমি দেই না তো, আমি তো দেই না, এটাই আমার পাওয়ার। আমি দিতে পারি কিন্তু দেই না, এটা আমার ক্ষমতা, আমি রব। আমি দেই না, আমি তোমাকে সুযোগ দেই, কিন্তু যেদিন দিব এটা সামান্য কিছুদিনের জন্য আমি বিলম্ব রাখছি। যেই দিন এটা আমি শুরু করব সেই দিন একটা ব্যক্তি কথা বলতে পারবে না। তার ভিতরে একদল থাকবে সৌভাগ্যশালী, একদল থাকবে দুর্ভাগা। যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবে। আর যারা জাহান্নামে যাবে তারা শুধু চিৎকার আর আর্তনাদ করতে থাকবে। এটা আল্লাহর ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। এরপরে আল্লাহ বলছেন, শুনে রাখো, ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আর আমি এই শাস্তিটাকে শুধুমাত্র নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কি রাখি? বিলম্ব রাখি, শুধু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ফাইদা জা আজালুহুম ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। যখন এই নির্দিষ্ট সময় চলে আসবে তখন আর এক চুল পরিমাণও এদিক সেদিক হবে না। সেটার একটা আয়াত আছে, ফাইন্নাল্লাহা কানা বিইবাদিহি বাসীরা। আল্লাহ কিন্তু প্রত্যেকটা বান্দা সম্পর্কে সম্যক অবগত, সম্যক দ্রষ্টা। মানে তিনি সামনে থেকে পিছনে থেকে সব জায়গা থেকে দেখেন। আমি আগেই বলছিলাম যে মানুষের দেখার একটা কি আছে? লিমিট আছে। সেটাকে আরবি বলতে বলে রুইয়াতুন, রআ। এটার অর্থ দেখা, এই যে সামনে দেখা, বা আমি যতটুকু দেখতে পাবো, এটা একটা লিমিট আছে, একটা পাওয়ার আছে, এটা একটা গতি আছে। কিন্তু বাসির শব্দ দিয়ে যখন ব্যবহার হবে, আল্লাহর দেখার কোনো কি নেই? লিমিট নেই। সামনে পিছনে উপরে নিচে, সাততবক জমিনের নিচে, সাততবক আসমানের যেখানে যা কিছু আছে সব কিছু দেখে তিনি কি? বাসির। তিনি রব, তিনি আমার প্রভু, মহান রব, তিনি আমার রব। এরপর দেখেন আল্লাহ এই সম্পর্কে আরেকটা আয়াত বলছে, সূরা নাহল 61 নম্বর আয়াত। এটাই লিখে বলছে, ওয়ালাউ ইয়াখিদুন নাসা বিজুলমিহিম। এখানে বলছে জুলুম, আর এখানে বলছে মানুষের পাপ। এখানে বলছে মানুষের কি? পাপ। আর এখানে বলছে জুলুমের কারণে আল্লাহ যদি মানুষকে ধরতেন, মা তারাকা আলা যুহরিহা মিন দাব্বা। এখানে বলছে যে কোনো পশু প্রাণী আমি ছেড়ে দিতাম না। ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। কিন্তু নির্দিষ্ট একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর জন্য রেখেছেন। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বলছে যখন নির্দিষ্ট সময় চলে আসবে, সাআতাও এক মুহূর্ত বিলম্ব হবে না, ওয়ালা ইস্তাকদিমুন। আর আগেও আমি করব না। কেন করব না? এটা আপনি সূরা হিজরে পাবেন, একটা আয়াত আছে সূরা হিজর। আল্লাহ বলছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন মুবিন। এরপর বলছে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা এক সময় আফসোস করবে,
আজকে যারা সারা বিশ্বকে যারা পরিচালনা করে, আল্লাহ বলছেন যে আজকে তুমি তেলের সংকট দিয়ে মুসলিমদের ঈমান হরণ করতেছো। আসলে মুসলিমদের উচিত ছিল ওদের দিকে না তাকাইয়ে রবের দিকে হাত ওঠার দরকার ছিল। কিন্তু মুসলিম, মুনাফিক মুসলিম, তারা সেই সমস্ত তাগুতের দিকে তারা পাবন্দী হয়েছে, তাদের দিকে মাথা নত করে দিয়েছে। কিন্তু তাদের মাথাটা নত করা দরকার ছিল কার সামনে? রবের সামনে। আল্লাহ বলছেন, শোন, রুবামা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এমন একটা সময় আসবে সারা বিশ্বের সমস্ত কাফের, মুশরিক, বেঈমানরা তারা শুধু আফসোস করবে যে আমরা যদি মুসলিম হতাম। তাহলে তুই মুসলিম হয়ে সেদিন কি করবি? তুই কি মুসলিম? নামধারী মুসলিম হয়ে আজকে তাগুতের কাছে মাথা নত করতে হবে। কেন? আমি চাবো আমার মাথা নত করবো কার সামনে? রবের সামনে। কারণ ওই তাগুত একদিন রবের সামনে আফসোস করে বলবে যে আমি যদি মুসলিম হতে পারতাম, আর আমি তো সেই মুসলিম হয়ে আছি। আমার থেকে সৌভাগ্যবান কে? আল্লাহ নবী বলছেন, জারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিমুল আমানু ফাসাফা ইয়ারমুন। নবী তাদেরকে ছেড়ে দিন, কিচ্ছু বলতে হবে না, খাস তারা ভোগ করুক, তাদের যা কিছু আছে তারা লুটে পড়ে খাক সারা বিশ্বে, তারা কোনো সমস্যা নেই। ওয়াইউলহিমুল আমালু, আর তাদের এই যে মিথ্যা আশা, বিশাল বড় আশা যে এই দুনিয়ার জীবনে আমাদের সবকিছু, আমরা আর মারা যাবো না, এই আশার উপর ছেড়ে দেন না। ফাসাউফা ইয়ালামু, জানতে পারবে কিছুদিন পরে ইসরাফিলের সিংহায় ফুক বাসিয়ে দেবো আমি, সব কোটাকে একেবারে দেবো, বাসি বাজিয়ে দেবো দেখি কিয়ামতের বাসি। এরপরে যে আয়াতটা আমরা নিয়ে আসতে চাইছি, ওয়ামা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মালুম। আল্লাহ কোন জাতিকে ধ্বংস করেন না, ওই জাতির ধ্বংসের কথা নির্দিষ্ট কিতাবে লৌহে মাহফুজে লিখিত ছাড়। তার মানে কোন জাতিকে কখন তেলের সংকট, কখন পানির সংকট, কখন ডিজেলের সংকট, মোবিলের সংকট কি দেওয়া হবে, সবকিছু লিপিবদ্ধ আছে কোথায়? লৌহে মাহফুজে। এটা তাকদীর, এটা আকীদা, এটা বিশ্বাস করতে হবে। তাকদীর মানে কাজ আমি করব, আমার তাকদীরে যা আছে সেটাই, কিন্তু ফলাফল নির্ধারণ করে কার উপর? আল্লাহর উপর। কিন্তু আমি খালি বসে রইলাম, সাঁতার জানি না, এমনি নদীতে নেমে যে আল্লাহ আমাকে বাঁচাইলে বাঁচবো, এটা কি তাকদীর? এটা ফাইজলামি। এটা সাঁতার শিখতে হবে, চেষ্টা করতে হবে, তারপরে পানিতে নামতে হবে। ফলাফল কার হাতে? আল্লাহর হাতে। এটাই তাকদীর ফাইজলামি। দেখেন তারপরে বলছে যে মা তাসলিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মাস্তাকিরুন। কোন জাতিকে ধ্বংস করবে 1 সেকেন্ড আগ পিছ হবে না, যেভাবে লেখা, যেমনি লেখা, যেই তারিখে লেখা, যেই সময় লেখা, ওই সময় ধ্বংস করবে। এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহর পাওয়ার। এরপরে বলছেন, দেখেন সূরা রহদের মধ্যে আল্লাহ একটা আয়াত বলছেন, 6 নম্বর আয়াত, ওয়া ইস্তাজিলুনাকা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানা। মানুষের একটা স্বভাব হচ্ছে মানে ভালোটার পূর্বে তারা অকল্যাণটা চায়। যেমন এটা কাফেরদের স্বভাব ছিল, তারা খালি বলতো যে তোমরা সত্য নবী, তোমাদেরকে দিন দিয়েছে, আচ্ছা দেখাও তো, শাস্তি দেখাও তো, তোমাদের কাছে ফেরেশতা নাই কেন? নবী হলে আমাদের মতো তোমরা মানুষ করো, শাস্তি দেখাও না। শাস্তি দেখায় নাই? দেখাইছে তো। তাদের শাস্তি হয় নাই? হয়েছে তো, তাদেরও ধ্বংস হয়েছে। তো এইটা একটা অভ্যাস। আল্লাহ বলছেন ওয়াকাদ খালাত মিন ক্বাবলিহিমুল মাসুলাত। আরে এরকম ভরি উদাহরণ কোরআনে রয়েছে, যেরকম আদ জাতি, সামুদ জাতি, লূত আলাইহিস সালামের, শুআয়ব আলাইহিস সালামের আর হুদ আলাইহিস সালামের জাতি, সবগুলোকে আমি ধ্বংস করে দিয়েছি। তুই কয়টা উদাহরণ নিবি কোরআন থেকে? শত উদাহরণ এরকম গত হয়ে গেছে। আল্লাহ বলছেন, শোন, ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাস আলা যুলমিহিম। মানুষ জুলুম করা সত্ত্বেও আল্লাহ কিছু বলে না কেন? ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরা, তিনি কি ক্ষমা করনেওয়ালা। তেনার একটা নাম রয়েছে গফফার। এই জন্য আল্লাহ বলছেন যে ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাস আলা যুলমিহিম। মানুষ এত পাপ করে, এত অন্যায় করে, এত জুলুম করে, এত কিছু করে, তারপর আল্লাহ ক্ষমা করে না কেন? ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরা। শুধু আল্লাহর মাগফিরাত নামটা, গফফার নামটার কারণে তিনি ক্ষমা করেন, জুলুম করা সত্ত্বেও। এরপর আল্লাহ বলছেন, শুনে রাখ, এরপরে কি বলছে? আল্লাহ বলছেন যে ফাইদা জা করবেন ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন-নাস আলা যুলমিহিম ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। তবে তুই এবার এইটা জানিস না যে আমি ক্ষমা করি, আমি নরম, মানে আমি সাইড ওইটা না। ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব। তবে তোমার রবের শাস্তিটা কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর কঠিন, এটাও জানিয়ে দিয়েছে। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছেন সূরা হিজরি যে নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন আমি দয়ালু, আমি ক্ষমাশীল, আমি কিছু বলি না, পাপ করলে আমি ক্ষমা করে দেই, আমি দয়াও করি। ওয়া নাব্বিহুম, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানাব্বিউহুম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, বলছে ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, তবে আমার শাস্তিটাও কিন্তু মারাত্মক শাস্তি। শুধু দয়ার কথা বলে আল্লাহ থামে নাই তো, মানুষকে যে ছেড়ে দেয় পাপের কারণে, কিছু বলে না, তার মানে কিছু বলবে না নাকি? তো আল্লাহর শাস্তিটাও তো বলে দিয়েছে যে আমার শাস্তি কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। দেখেন সূরা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যালিমিনা মুশরিকিনা মিম্মা কাসাবু, হে নবী আপনি দেখবেন যারা জালেম তারা এই পাপের কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে বিচারের মাঠে, ওহুয়া ওয়াকিউম বিহি, অথচ ওই পাপের শাস্তি তাদের উপরে কি হবে? পতিত হবে। যে জুলুম করছে সে জুলুমের শাস্তি হবেই হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি রাদাতিল জান্নাত, যারা সৎকর্ম করেছে, ঈমানদার হয়েছে, তারা জান্নাতের বিশাল বড় নাজনামতপূর্ণ বাগানের মধ্যে তারা ঘোরাফেরা করবে। আল্লাহ বলছেন শুনে রাখো, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তারা সেখানে যা চাইবে তাই রব তাদেরকে তাই দেবে। যালিকা হুয়াল ফাজলুল কাবীর, এটাই হচ্ছে মহাসফলতা। এটাই হচ্ছে মহাসফলতা। কি? ঈমান আমলে সলেহ, ঈমান আমলে সলেহ, এই দুটো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুর্ভিক্ষ সম্পর্কে আমরা একটা হাদিস জানি, বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাআ মিনান নাস ইদবারান, মক্কায় দুর্ভিক্ষ হয়েছিল কয় বছর? 7 বছর বলে আর কি, কিন্তু নির্দিষ্ট কোনো কি নাই, প্রমাণ নেই। ওই যে কেন বলে সেটা হাদিসের ভিতর বলবো, কিন্তু এই দুর্ভিক্ষটা দীর্ঘ হয়েছিল, দীর্ঘস্থায়ী লাভ করেছিল, অনেক দিন হয়েছিল। 7 বছর কেন বলে সেটাও হাদিস থেকে বলবো। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন যে ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা রাআ মিনান নাস ইদবারান, লাম্মা রাআ নাস ইদবারান, যখন আল্লাহ নবী দেখলো যে তার দাওয়াতটা মানে নবুয়ত প্রাপ্তির কিছুদিন পরে এই ঘটনা মক্কায়, তো নবীজির দাওয়াতকে তারা অস্বীকার করতেছে, তারা প্রত্যাখ্যান করতেছে, তাকে নিয়ে হাসাহাসি করতেছে, তাকে বিভিন্ন লকব দিচ্ছে, তাই না? এরকম অবস্থা যখন হলো, মানুষ যখন দিন থেকে ফিরে গেল, মানুষ যখন ইসলাম থেকে বিমুখ হয়ে গেল, মানুষ যখন নবীকে অস্বীকার করলো, তখন তিনি বলেন আল্লাহুম্মা সাবউন কা সাবঈ ইউসুফ, হে আল্লাহ তুমি এই মক্কার মুশরিক কাফেরদের উপর ইউসুফ আলাইহিস সালামের সময় যেভাবে তুমি 7 বছর দুর্ভিক্ষ দিয়ে তুমি তাদেরকে কষ্ট দিয়েছিলে, এই মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে তুমি 7 বছরের দুর্ভিক্ষ দিয়ে তুমি বুঝিয়ে দাও তাদেরকে। আল্লাহর নবীর দোয়া কি মিস হবে? আল্লাহর নবী যে বদদোয়া করেছে এটা কি মিস হতে পারে? না, পারে না। তারপরে বলা হচ্ছে ফাখাদাতহুম সানাতুন ফাহাসাত কুল্লা শাই, এমন দুর্ভিক্ষ মক্কায় দেখা দিল, সব কিছু ধ্বংস হয়ে গেল। হাসাত কুল্লা শাই, কর্তৃত ফসল, ধান কাইটা যেভাবে ফেলাই রাখে না, ধান কাইটা বলছে যে সব কিছু এভাবে ধ্বংস করে দিয়েছে মক্কায়। এই যে সৌদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, ওই সময় আসেন, নবুয়ত প্রাপ্তি হয়েছেন তার কিছুদিন পরে, জীবিত আছেন রাসূল, মক্কায় তার দাওয়াত চলতেছে, এই অবস্থায় দুর্ভিক্ষ দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করতে বাধ্য হয়েছে, মানুষ এত পরিমাণ দিন থেকে বিমুখ হয়ে গেছে। এখন যে একটা সময় চলতেছে, এখনের জন্য সেই দোয়াটা একেবারে আবশ্যক হয়ে গেছে না? কথা বুঝেন নাই? এখন যেভাবে মানুষ দিন থেকে বঞ্চিত, আর দিনকে যেভাবে সে মনে করে, আসলে এইভাবে মনে করা ঠিক আছে? সে কি সে কষ্টের ইসলাম পেয়েছে? পায় নাই। সে সুন্দর একটা ইসলাম পেয়েছে, সুন্দর একটা পরিবার পেয়েছে, সুন্দর একটা সমাজ পেয়েছে, সে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছে, সে কোরআন পেয়েছে, সে সুন্নাহ পেয়েছে, তারপরেও সে মসজিদে আসতে পারে না। আর কয়েকদিন পরে তাকে মসজিদে আনার জন্য কি পাঠাইতে হবে? গাড়ি পাঠাইতে হবে। তাও নর্মাল গাড়িতে চলবে না, এসি গাড়ি লাগবে, কারণ এখন তো তেল নাই, আসবো কিভাবে? অতএব আমার জন্য গাড়ি পাঠান। কি পাঠান? গাড়ি পাঠান, তাও এসি গাড়ি পাঠাই, গরমে আসতে পারবো। এই হবে অবস্থা। দেখেন আল্লাহ নবী বদদোয়া করছেন, তাদের এমন দুর্ভিক্ষ দেখা গেল, সবকিছু শেষ হয়ে গেল। এরপর হাত্তা আকালুল জুলুদ, খাওয়ার জন্য মানুষে কিছুই পায় না, পশু প্রাণীর চামড়া পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছে। বুঝতে পারেন এই কথা? এত মাত্র তেল শেষ হয়েছে, এরপরে খাবারের গুদামে যখন হইব, তারপরে আরো বললাম আলো বিভিন্ন জায়গায় যখন সংকট দেব, মানুষ কিছুই পাবে না। তো আল্লাহ নবী বলছেন হাত্তা আকালুল জুলুদ, মানুষ চামড়া পর্যন্ত খাওয়া ধরছে। আপনি বললেন যে মানুষ চামড়া খাইছে, কি এইভাবে বুঝলে হবে? দুর্ভিক্ষটা কত প্রখর হতে পারে, কত ভয়ঙ্কর হইতে পারে, যে একটা মানুষ কখন চামড়া মৃত জন্তু কুত্তা শুকর পড়েছে, সেটা চামড়া খাইয়ে বাঁচতেছে, তাকে বাঁচতে হবে।
ঘরে খাবার নেই, দোকানে কিছু নেই, টাকা পয়সা হাতে নেই, ব্যাংক ব্যালেন্স শূন্য, সব কিছু হয়ে গেছে, খাবারের জন্য পাগল হয়ে গেছে। আজান দিছে, আরে ভাই তোর রাগ, তোর নামাজ পড়ে, আগে খাইয়ে লই চামড়া, মরা চামড়া খাইছে, মরা চামড়া খাইছে। ওয়াল মাইতাতা বলছে যে মরা চামড়া না, মরা কুত্তা শিয়াল পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছে, যা পাইছে মরা। বুঝতে পারেন এই কথা? প্রথমে বলছে জুলুদ, হাদিস এটা বুখারীর হাদিস, বলছে জুলুদ চামড়া খাওয়া শুরু করছে, চামড়াও পেট ভরে, এরপরে জন্তু ধরে খাওয়া শুরু করছে। বুঝেন না কথা? চামড়াটা খাইয়ে আসছে, ওইটা রাইখে আসছিল, পরে আসার পরে ভাবছে যে আবার সবকিছু ঠিক হয়ে যাবে, দেখে তাও কাজ না, পরে আবার দৌড়ে গেছে যে মরাটাও দিয়ে খাই। চামড়া খাইছে আগে, তারপরে কি মরাটা খাইছে। উচিত ছিল মরাটা আগে খাওয়া, পরে দিয়ে চামড়া খাওয়া, কিন্তু আল্লাহ দেখেন কিভাবেই করছে, যে আগে চামড়াটা খাই দেখ ঠিক হয় নাকি, ইমান আনে না, পরে বলছে মরাটাও দিয়ে খা। মরাটা খাওয়ার পরে এখন বলছে জিয়াফা, এরপরে ওইখানে যে দুর্গন্ধ লেগেছিল ওইটাও চাইতে খাওয়াইছে আল্লাহ। আল্লাহ, কি দুর্ভিক্ষ! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছে মক্কায়। এই মক্কায়, মক্কা সম্পর্কে একটা আয়াত বলবো, শুনেন কি আয়াত, এটা বলবো একটু পরে। এই মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তার নবুয়তের পরে, তার নবুয়তের পরে কোরআন থাকা সত্ত্বে নবীর মতো একজন নিয়ামত, রাহমাতুল লিল আলামিন জীবিত, সেই অবস্থায় যদি ওই দুর্ভিক্ষ হতে পারে, নবী জীবিত থাকা অবস্থায়, কোরআন থাকা সত্ত্বে, ইসলাম থাকা সত্ত্বে, মক্কার মতো পবিত্র জায়গায়, বরকতময় জায়গায়, তাহলে সেই নবী এখন জীবিত নাই। যদি মানুষ ইসলাম থেকে সেরকম বিমুখ হয়, ইসলাম থেকে যদি সরে যায়, দিন থেকে যদি সরে যায়, ইমান থেকে সরে যায়, যদি আল্লাহকে ভুলে যায়, কোরআনকে ভুলে যায়, হাদিসকে ভুলে যায়, তাহলে সেই দুর্ভিক্ষ কি এখন আসতে পারে না? পারবে না? এখন আসছে সেটা, তো তারপরেও কি আমাদের শুকরিয়া আদায় করার দরকার ছিল না? করছি শুকরিয়া আদায়? মানুষ কি বাড়ছে? নামাজি বাড়ছে? বাড়ে নাই, কিছুই বাড়ে নাই। কেমনি হবে পরিবর্তন বল? আল্লাহ তো এটা দেখতেছে। তো এই হাদিসগুলো আমাদের কি শিক্ষা দেয় আমি বুঝি নাই, যে নবীর সময় যদি এই দুর্ভিক্ষ হতে পারে, সে নবী মারা গেছে আজকে 1450-1500 বছর হয়ে গেছে, তারপরে এখন তোমরা আছো জীবিত, তো তোমাদের সংকট আর দুর্যোগ আর দুর্ভিক্ষটা কত প্রখর, কত ভয়ঙ্কর হতে পারে। এরা তো শুরুতে চামড়া খাইছে, তারপরে মৃতটা, তারপরে দুর্গন্ধ, পচা গলা, জিয়াফা মানে দুর্গন্ধ, পচা গলা, গন্ধ, কর্দম, যা বলেন, যত দুর্ভিক্ষ মানে নিকৃষ্ট আছে, এগুলো খাওয়া শুরু করলো। এরপর আল্লাহ নবী বলছেন, দেখেন, ওয়ায়ানজুরু আহাদুহুম ইলাস সামা, ক্ষুধার জ্বালায় তাদের প্রত্যেকে আকাশের দিকে তাকাইতো, তাকানোর পরে ফায়ারাদ দুখান মিনাল জুই, ক্ষুধার কারণে চোখে ধোঁয়া দেখতেন। আচ্ছা, আমরা কি কথাটা বলি না? দেখছেন হাদিসের ভিতরে শব্দটা আমি পাওয়ার পরে খুব ভালো লাগলো আমার কাছে, যে ক্ষুধায় এখন অন্ধকার দেখি। ক্ষুধায় কি দেখি? অন্ধকার দেখি। আল্লাহর নবী বলছেন তাদের এত ক্ষুধা বেড়ে গেল, ফায়ারাদ দুখান মিনাল জুই, ক্ষুধার কারণে, তারা ক্ষুধার কারণে এত তীব্র ক্ষুধা, এত তৃষ্ণা, এত খাবারের চাহিদা, যে চোখে মুখে এখন কি দেখে? ধোঁয়া দেখে। আকাশের দিক তাকাইছে, দেখে ধোঁয়া দেখে। আল্লাহ নবী কি বলছেন দেখেন, ফাআতাহু আবু সুফিয়ান, আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই, নবীর কাছে আসলো, আসার পরে বলো, ফাকালা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাকা তা'মুরু বিতাআতিল্লাহ, হে মুহাম্মদ, তুমি তো আল্লাহর নির্দেশ মেনেছো, ওয়াবি সিলাতির রহিম, আর আত্মীয় সম্পর্ক তুমি কি রাখো? ঠিক রাখো। ওয়া ইন্না কওমাকা কদ হালাকু, আর এদিকে তোমার কওম কি হয়েছে? না খাইয়া হালাক হয়ে যেতেছে, ধ্বংস হয়ে যেতেছে। তো এগুলো লাভ কি? আবু সুফিয়ান আল্লাহ নবীকে এসে বললো, তো ফাদুল্লাহ লাহু, হে আল্লাহ নবী, যা হয়েছে হয়েছে, এখন আপনি তাদের জন্য দোয়া করেন, আমরা এখন ইসলামে কি করব? ফিরে আসবো, আমরা ইসলামে ফিরে আসবো, আর আমরা ওই শিরিক আর বেদাত আর অনিসলামিক কাজের সাথে জড়িত থাকবো না। আপনি যেই দিনে এসেছেন সেই দিন আমরা মানবো, আপনি যা বলবেন আমরা সেভাবেই চলবো, আপনার রবের ইবাদতে আমরা লিপ্ত থাকবো। অতএব আমাদের থেকে দুর্ভিক্ষ যাওয়ার জন্য আপনি কি করেন? দোয়া করেন। ফাদুল্লাহ লাহু, তো কল আল্লাহ তাআলা, আল্লাহ বের ভিতরে বলছেন, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, সূরা দুখানের আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী কি বলতেছেন? ফারতাকিব, হে নবী আপনি অপেক্ষা করুন, ইয়াওমা তা'তিস সামাউ বিদুখানিন মুবিন, যেই দিন গোটা আসমান ধোঁয়ায় ছেয়ে যাবে। তো তাফসীর ভিতরে আসছে এটা কিয়ামতের আগে একটা আলামত, যেটা বড় আলামত 10টা, তার একটা হবে
এবং এটা বদরের যুদ্ধের দিনে হয়েছিল। তো এরকম কয়েকটা বিষয় বলা হয়েছে। তো এই যে ধোঁয়া চলে আসবে, স্পষ্ট ধোঁয়া, ইয়াকশান নাস, মানুষকে ঢেকে ফেলবে, হাজা আযাবুল আলিম, এটা হবে কি আযাব স্বরূপ, এমন একটা পরিবেশ। আচ্ছা, কোরআনের আয়াত এটা কি মিথ্যা হবে? তো এই সময়টা এখন দুর্ভিক্ষ চলতেছে, এমন হতে পারে কিছুদিন পরে আমরা কি মরা খাওয়া শুরু করবো, চামড়া খাওয়া শুরু করবো, এরপরেই আসমানটা ঢেকে যাবে, যেতে পারে না? দাজ্জাল বের হয়ে যেতে পারে না? ইমাম মাহাদি বের হয়ে যেতে পারে না? আমাদের করণীয় কি? মানে আমরা এগুলো দেখে দেখে শুধু আমরা মানে নিরাশ হবো নাকি? কি করণীয় আমাদের? মানে আমাদের সালাতটা বাড়াইতে হবে, জিকির বাড়াইতে হবে, ইস্তেগফার বাড়াইতে হবে, কোরআন পড়া বাড়াইতে হবে, দান সদকা বাড়াইতে হবে, আল্লাহকে আগে যতটুকু সময় দিছি তার থেকে বেশি সময় দিতে হইব। কিন্তু আমাদের দ্বারা কি উল্টা আরো কমাই দেই, আমরা আরো দূরে সরে যাই। তাহলে দুর্ভিক্ষ কেমনে সরবে? আরো বেশি তীব্র আকার ধেয়ে আসবে। এটা কি কোরআন হাদিসের শিক্ষা না? দেখেন কি বলতেছেন। এরপরে বলতেছেন যে হাদা আযাবুন আলিম রব্বানা কশিফ আন্নাল আযাবা ইন্না মুমিনুন, বলতেছে আল্লাহ, তখন মানুষ বলবে যে আল্লাহ এই আযাবটা আপনাদের আমাদের থেকে সরিয়ে দেন, ইন্না মুমিনুন, আমরা ঈমানদার হয়ে যাব। কোরআন কিন্তু এটা কিন্তু হাদিস না, কোরআনের ভিতর সূরা দুখানের আয়াত ঢুকেছে। কি বলতেছে? যে আমাদের থেকে শাস্তিটা সরাই দেন, আমরা ঈমানদার হয়ে যাব। বলে কি বলে না? আমাদের চরিত্রের সাথে মিলতেছে কি মিলে না? দেখেন এরপরে মুসা আলাইহিস সালামের দুর্ভিক্ষের আয়াত পড়ব, দেখেন কিভাবে মিল রাখছে কোরআনে। তো আল্লাহ বলতেছেন যে আন্না লাহুমুজ যিকরা ওয়া কাদ জাআহু রাসূলুম মুবিন, এখন কিভাবে তোরা ঈমান আনবি, আর এখন কিভাবে উপদেশ আনবি? এর আগে তো আমি সুস্পষ্ট রাসূলের মাধ্যমে বা বিভিন্ন ভাবে তোদের কাছে স্পষ্ট দাওয়াত আমি পৌঁছে দিয়েছি, তখন তো কাজ হয়। এটা সূরা ফাজরের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে চমৎকার করে তুলে দিয়েছে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, সবাই পড়ছেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা, বলছে যেই দিন জাহান্নামকে বিচার মাঠে টেনে আনা হবে, সেই দিন মানুষ বলবে যে আল্লাহ একটু উপদেশ গ্রহণ করি। আল্লাহ বলছে যে এখন উপদেশ কিভাবে গ্রহণ করবি? জাহান্নামকে টেনে আনা হয়েছে, জাহান্নাম তোর সামনে হাজির, তুই কেমনে আন্না লাহুমুদ যিকরা, এখন কিভাবে তুই জাহান্নাম দেখে তুই উপদেশ গ্রহণ করবি? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, মনে রাখেন এই আয়াতটা সূরা ফাজরের আয়াত ভুলবেন না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেই দিন প্রত্যেক ব্যক্তি তার এই জীবন সম্পর্কে আফসোস করবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হে আল্লাহ, আজকের এই দিনের জন্য যদি এই বিচারের দিনটা অনুষ্ঠিত হবে, এই বিচারের দিন কায়েম হবে, তোমার সামনে দাঁড়াতে হবে, জাহান্নামকে উপস্থিত করবে, এই দিনটার দিনের জন্য আমি যদি ওই দুনিয়ার থেকে কিছু যদি পাঠাইতাম, তাহলে আজকে আমাকে এই আফসোস করতে হতো না। তাহলে এই আফসোসটা কোথায় করবেন? ওইখানে করেন। আল্লাহ কোরআন আয়াত বলেছে ফাজরে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সেই দিন প্রত্যেক ব্যক্তি আফসোস করবে, হায় আল্লাহ, যদি এই দুনিয়ার এই পরকালের জীবনের জন্য আমি যদি দুনিয়ায় আগে কিছু পাঠিয়ে দিতাম। আল্লাহ বলতেছেন শোন, ফায়াউমা ইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলছেন সেই দিন মানুষকে এমন শাস্তি দেওয়া হবে, ওই দিনের শাস্তির মতো আর কোন শাস্তি, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আর ওই দিন এমন ভাবে বাধা হবে, ওই দিনের বাধার মতো আর বাধা কোনোদিন হবে না। সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করতেছি, সেই বাধার শিকলে আমরা আবদ্ধ হতে চাই, সেই দিন আমরা আফসোস করতে চাই না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, তোমরা ছুটে আসো, জান্নাতের দিকে ছুটে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও যেন রবের প্রতি রবকে সন্তুষ্ট করে দুনিয়াতে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দাদের সাথে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার শহীদ, আমার নবী, আমার জান্নাতি, ওই তলহা, ওই ওবায়দুল্লাহ, ওই ওসমান, ওই আলী, তাদের সাথে অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আমার এই বিশাল সাম্রাজ্য, এই জান্নাতের ভিতরে তুমি প্রবেশ করো তাদের সাথে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে বলতেছেন যে এই যে ঈমানটা, আল্লাহ এখানে বলতেছেন আন্না লাহুমুজ যিকরা ওয়া কাদ জাআহুম রাসূলুম মুবিন সুম্মা তাওয়াল্লাউ আনহু, এরপরেও রসুল দেখে, কোরআন দেখে, জুমার খুতবা শুনে, ওয়াজ শুনে, মোবাইলের ভিতর শুনে, সুম্মা তাওয়াল্লাউ আনহু, তারপরে তারা মুখ ফিরিয়ে নেবে। ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন, আর তারা বলছিল এটা মুহাম্মদ তো শিক্ষাপ্রাপ্ত একজন পাগল, মানে যে প্রশিক্ষণ প্রাপ্ত। মুআল্লামুম
মাজনুন, একজন প্রশিক্ষণপ্রাপ্ত পাগল। এরপরে বলছে ইন্না কাশিফুল আযাবি কলিলান ইন্নাকুম আইদুন। আল্লাহ বলছেন শোন, আমি যদিও এই শাস্তিটা কিছুদিনের জন্য সরিয়ে নেই, তোরা আবার ঠিক তাই করবি। কে বলছে? আল্লাহ। বাস্তব চরিত্র এখানে মানুষের। এখন যদি দুর্ভিক্ষ সরিয়ে দেয়, আবার যদি তেলের সেই রকম সুন্দর ব্যবস্থা করে দেয়, পরিবর্তন হবে না, পাপ আরো বেশি করবে। আল্লাহ এটাই বলছে যে ইন্না কাশিফুল আযাবি কলিলান, সামান্য কিছুদিনের জন্য যদি আমি এটা সরিয়ে দেই, দুর্ভিক্ষ কমিয়ে দেই, অবস্থা স্বাভাবিক করে দেই, ইন্নাকুম আইদুন। শুনে রাখ দুনিয়ার মোড়েলেরা, দুনিয়ার পাপিষ্ঠরা, দুনিয়ার বেঈমানরা, কুফফার কাফেররা, তোরা শুনে রাখ, তোরা আবার সেই কাজটাই করবি। তোরা প্রত্যেকবার আমার সাথে বেঈমানি করবি, ঈমান তোরা নিয়ে আসতে পারবি না। তোদেরও যে অবস্থা হবে, মক্কার কাফেরদের যে অবস্থা হয়েছিল, দুর্ভিক্ষ হয়েছিল, তোদেরও সেই একই অবস্থা হবে। আল্লাহ বলছেন ইয়াউমা নাবতিশুল বাতশাতাল কুবরা ইন্না মুনতাকিমুন। যেই দিন আল্লাহ প্রবলভাবে পাকড়াও করবে, ইন্না মুনতাকিমুন, সেই দিন আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী হয়েছে। প্রবল যেদিন পাকড়াও করবে, প্রবলভাবে যেদিন পাকড়াও করবে, সেই দিন আল্লাহর হাত থেকে কেউ বাঁচতে পারবে না। ইন্না মুনতাকিমুন, আল্লাহ বলছেন আমি সেই দিন প্রতিশোধ নিয়েই ছাড়বো। কি নেবে? প্রতিশোধ। প্রতিশোধ বুঝছেন? আল্লাহ তো শাস্তি দিলে পারতো, আল্লাহ বলছেন প্রতিশোধ নেব আমি। তার মানে তোকে দুনিয়াতে এত সুযোগ দিছি, এত সুযোগ দিছি, এত দুর্যোগ দিছি, এত দুর্ভিক্ষ দিছি, সংকট দিয়ে বুঝিয়েছি, কোরআন দিয়ে বুঝিয়েছি, হাদিস দিয়ে বুঝিয়েছি, বুঝিস নাই তুই, এবার তোর প্রতিশোধ নেব আমি, আমরা তুলে ফেলবো। তো মক্কা সম্পর্কে একটা দরাবাল্লাহু, এটা পাবেন আপনি সূরা নাহলের মধ্যে আছে এটা। তো দরাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান আমিনাম মুতমাইন্নাতান, মক্কার কথা বলা হইতেছে দুর্ভিক্ষর আগে। দেখেন মক্কা নগরীর উদাহরণটা আল্লাহ এমন ভাবে পেশ করছে যে মক্কা নগরী এমন একটা নগরী ছিল, এমন শান্ত সুশৃঙ্খল, এমন একটা সুন্দর নগরী ছিল, ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, সর্বদিক দিয়ে সারা বিশ্বের সব জায়গা থেকে প্রচুর পরিমাণে ফলমূল সেখানে গুদামজাত আসতো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, মক্কার কাফের বেঈমানরা তারা আল্লাহর নিয়ামতের সাথে কি করলো? কুফরি করলো। কি করলো? কুফরি করলো, দিন থেকে ফিরে গেল, মুহাম্মাদের আনিত দিনকে তারা অস্বীকার করলো। আল্লাহ বলছেন ফাআযাকাহুল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন। এটা করার কারণে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করার কারণে আমি তোদেরকে ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিয়ে দিলাম। আর তোরা যে অট্টালিকার সাম্রাজ্য তৈরি করেছিলি, আমি সব কিছুকে কি করলাম? ধ্বংস করে দিলাম। সব ধ্বংস হয়ে যাবে এগুলা। তাই ক্ষুধা আর কিসের? ভয়ের। ক্ষুধা, ক্ষুধা বোঝেন না? কি খাবা নেই, হ্যাঁ হ্যাঁ তেল নাই, গাড়ি না চললে কি হবে? ক্ষুধা, আবার ভয়ও, হ্যাঁ দুইটা একসাথে। আল্লাহ বলছে পোশাক পরিয়ে দিস। তো মক্কার কাফেররা ঠিকই ইমানে আনেছে নাই, তোরাও আসিস না, ওদেরও যে অবস্থা হয়েছে তোদেরও সেই অবস্থা হবে। অতএব এই সমস্ত দুর্যোগ আমাদেরকে শিক্ষা দেখি, আমরা ফিরে আসবো আল্লাহর দিকে, ফিরে আসবো আল্লাহর দিকে। ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ বলছেন তুমি দুর্যোগ মোকাবেলায় তোমার একটাই করণীয়, আল্লাহর দিকে ফিরে আসো, তাওবা ইস্তেগফার করো, সুম্মা ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাকে আমি সুন্দর একটা জীবন যাপনের ব্যবস্থার প্রতিজ্ঞা করতেছি। সুবহানাল্লাহ। ওয়ায়ুতি কুল্লা জি ফাদলিন ফাদলা, ওই সময় যে ব্যক্তি যে যত বেশি আমল করবে, তার ওই আমল অনুযায়ী আমি তার প্রতি অনুগ্রহ দয়া করব। বুঝতে পারেন এই কথা? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুর্যোগকে সামনে রেখে আমরা যেন আমাদের জীবন পরিবর্তন হিসেবে যেন এটা আমরা নিতে পারি। বাঁচার জন্য পরকালে আমরা যদি এই দুর্যোগকে আমরা কি করতে পারি? আমরা সেই হাতিয়ার হিসেবে গ্রহণ করে নিতে পারি। দুর্যোগকে যেন আমরা ভয় না পাই, দুর্যোগ পেয়ে যেন আমরা আরো দূরে সরে না যাই, দুর্যোগ পেয়ে যেন আল্লাহকে আমরা ভুলে না যাই। দুর্যোগ পেয়ে আল্লাহকে আমরা স্মরণ করব, আল্লাহকে আমরা খুশি করব, রাজি করব, তাওবা করব, ইস্তেগফার করব, সব পাপ ছেড়ে দিয়ে পরকালের জন্য প্রস্তুতি করব। দুনিয়াটা আমরা পরকালের উপকার কল্যাণের স্বার্থ হিসেবে ব্যবহার করব। টার্গেট কোনটা? পরকাল। দুনিয়া ব্যবহার করব পরকালের স্বার্থে। মনে থাকবে সবার? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।